এক মাল্টি স্পেশালিটি হসপিটালের ডাক্তার টিম পেশেন্টকে তৎক্ষণাৎ বাইপাস সার্জারির নির্দেশ দিলেন। সেই শুনে পেশেন্টের বাড়ির লোকজন ভীষণ নার্ভাস হয়ে পড়লেন। অপারেশনের আগে সমস্ত টেস্ট করার পর জানানো হলো 18 লাখ টাকা লাগবে। অঙ্কটা অনেক, কিন্তু প্রাণের চেয়ে মূল্যবান কিছু হতে পারে না। পেশেন্টের বাড়ির লোক তড়িঘড়ি টাকা জোগাড় করতে লেগে গেলেন। হসপিটালে ফর্ম দেওয়া হলো। পেশেন্ট ফর্ম ফিল আপ করতে লাগলেন। পেশেন্ট খুবই টেনশনে, তার উপর অতগুলো টাকা, মাথাটা ঘুরছে। ফর্ম ফিল আপ করতে করতে অকুপেশন কলামে ভদ্রলোক সিবিআই লিখে দিলেন। তারপর হঠাৎ করে হসপিটালের পরিবেশ একেবারে বদলে গেল। পুনরায় মেডিকেল বোর্ড গঠন করা হলো। আবার সমস্ত টেস্ট করা হলো। এবার রিপোর্ট একেবারে ঠিক রয়েছে। হসপিটাল থেকে জানানো হলো হার্টে সামান্য ব্লকেজ রয়েছে, নিয়মিত মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। তবে ভীষণ কেয়ারফুল থাকতে হবে এবং প্রতি মাসে চেক আপ করাতে হবে। পেশেন্ট রিলিজ করার আগে 1 মাসের ওষুধ ফ্রি দেওয়া হলো এবং প্রতিটি টেস্টে 50% ডিসকাউন্ট। এভাবে 6 মাস কেটে গেল। পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ, শুধুমাত্র মাঝে মধ্যে চেক আপ করাতে যেতে হয়। এখন চেক আপ সম্পূর্ণ বিনামূল্যে। হসপিটাল কর্তৃপক্ষ চা না খাইয়ে ছাড়েন না। পেশেন্ট এখন ভীষণ খুশি। এই না হলে ডাক্তার, আর কর্তৃপক্ষের ব্যবহার অমায়িক। একদিন সিবিআই রেড করেছে হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ সেই পেশেন্টকে ফোন করলেন। উনি নিশ্চয়ই কোনো সুরাহা করে দেবেন। হ্যালো, মিস্টার সিনহা বলছেন? হ্যাঁ বলছি। স্যার, আপনার দপ্তরের কয়েকজন অফিসার আমাদের হসপিটালে রেড করেছেন। আপনি হস্তক্ষেপ করে দয়া করে ব্যাপারটা মিটিয়ে দিন। পেশেন্ট অবাক। আমার দপ্তরের অফিসার রেড করতে যাবে কেন? আপনাদের লোন আছে বুঝি? স্যার, আপনি সিবিআইতে চাকরি করেন তো? হ্যাঁ করি তো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।